Hi friends, how are you? I hope you are all fine and fine and you are studying your physics 1 book very interesting. Physics 1 বইয়ের সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখাও যে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না, বা এটা অন্যভাবে থাকতে পারে যে দেখাও যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নির্ভর নয়। আসলে এর মানেটা কি আর অভিকর্ষজ ত্বরণ মানেটা কি? আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি নরমালি যে আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আমরা প্রতি একক সময়ে যে বেগের যে পরিবর্তনটা হয় সেটা অ্যাকচুয়ালি ত্বরণ, অর্থাৎ ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি যে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে মূলত ত্বরণ। তো এক্ষেত্রে এই যে অ্যাক্সিলারেশন বা ত্বরণটা সরল রৈখিক গতির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের কথা চিন্তা করাই, মানে ওইটাও ত্বরণ এটাও ত্বরণ, কিন্তু একটা হবে অভিকর্ষজ ত্বরণ আর একটা নরমালি ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কারণ উপর থেকে কোনো বস্তু যদি আমরা ছেড়ে দিই তাহলে এই বস্তুটা কিন্তু নির্দিষ্ট একটা বেগ বৃদ্ধি পেতেই থাকে, যেটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। এবং এই যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তার মানে বস্তুটা যতই মোটা হোক অথবা যতই পাতলা হোক, এর যে বেগ বৃদ্ধির যে হারটা উপর থেকে ছেড়ে দিলে যে হারে পড়বে সেটা সর্বদা সমান থাকবে। আর সমান থাকবে যেহেতু এটা কনস্ট্যান্ট থাকবে, এই জন্য এটার মান বের করা হয়েছে, যেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা এটাকে সেন্টিমিটারে করলে হবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু ফিক্সড মান, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা ম্যাথসের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। ওকে, তাহলে এই যে আমাদের এই কোশ্চেনটা সলিউশন করতে গিয়ে আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এখানে দেখো আমি একটা জিনিস লিখে রেখেছি যে F equal to G m1 m2 by d স্কয়ার। এটা কিন্তু আমাদের পূর্বে যে মহাকর্ষ সূত্র ছিল সেই সূত্রের প্রমাণ বিবৃতি এবং ব্যাখ্যা থেকে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে মহাকর্ষ যে বলটা, আকর্ষণ বলটা, সেটা হচ্ছে এটা G m1 m2 by d স্কয়ার ছিল। অর্থাৎ এখানে প্রথম বস্তুর ভর, এটা দ্বিতীয় বস্তুর ভর, আর এটা ছিল মধ্যবর্তী দূরত্ব, ওই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। এই m বলতে একটা বস্তুর ভর হবে, আর আরেকটা m বলতে পৃথিবীর ভর হবে, অর্থাৎ পৃথিবীর সাথে বস্তুর একটা তুলনা হবে। আর এই যে ডি যেটা, সেটা হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ হবে, সেটা আমাদের যেটা আর দ্বারা প্রকাশ করা, আমাদের ডি স্থলে আমাদেরকে আর লিখতে হবে। দ্যাটস মিন যেমন এখানে চিত্রে দেওয়া আছে, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভরটা হচ্ছে এম, এবং এই পৃথিবীর উপরে একটা বস্তু রয়েছে যার ভর ছোট হাতের এম, এবং এই পৃথিবীটা তার কেন্দ্র থেকে ওর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, মানে পৃথিবী তার কেন্দ্র থেকে ওকে আকর্ষণ করছে যে দূরত্ব থেকে, সেটা হচ্ছে ওর ব্যাসার্ধ পরিমাণ, তাহলে আর পরিমাণ, এবং এর আকর্ষণ বল হচ্ছে এফ। এবং আমরা নরমালি আরেকটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জেনে আসছিলাম F equal to ma। সেক্ষেত্রে আমাদের এই যে অভিকর্ষ, আমাদের যে ত্বরণটা রয়েছে, ত্বরণের ক্ষেত্রে কিন্তু আমাদের অভিকর্ষজ ত্বরণ ব্যবহৃত হবে। দ্যাটস মিন এখানে সূত্রটা একই হবে, কিন্তু কি ব্যবহৃত হবে mg, ma নয়, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের প্রমাণে চলে যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো আমরা একটু লিখে নিই। এখানে লিখলাম যে মনে করি বড় হাতের এম, ক্যাপিটাল এম যেটা, সেটা হচ্ছে পৃথিবীর ভর, আর ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এম হচ্ছে ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, আর এফ হচ্ছে পৃথিবী যে বলে বস্তুটাকে আকর্ষণ করে নিজের দিকে, বা বস্তুটা একে অপরকে আকর্ষণ করে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আসলে কি জানি সেটা আমাদের লিখতে হবে। F equal to, বন্ধুরা একটু দেখে নাও, এই সূত্রটা আমাদের গত ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, M একটা হবে পৃথিবীর ভর আর একটা হবে বস্তুর ভর, সিম্পল। আর D বলতে এখানে যে পরিমাণ দূরত্ব থেকে একে অপরকে আকর্ষণ করে সেটা হচ্ছে R, তাহলে এটা হবে R স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা একটু মনে রাখতে হবে এই যে F বলতে আমরা বুঝি mg সমান জি বড় হাতের এম, এম বাই আর স্কয়ার। বন্ধুরা এখানে ছোট হাতের এম এম কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল, এক্ষেত্রে জি হবে বড় হাতের জি এম বাই আর স্কয়ার। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই যে সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এই প্রশ্নটার সমাধান হয়ে গেছে। কিভাবে হলো? এই সমীকরণ থেকে দেখা যায় যে এই যে অভিকর্ষজ ত্বরণ ইকুয়ালস টু মহাকর্ষ ধ্রুবক ইনটু পৃথিবীর ভর বাই
পৃথিবীর ব্যাসার্ধর স্কয়ার। তাহলে এখানে কি বস্তুর কোনো ভর কি আসছে? তাহলে এখানে কিন্তু বস্তুর কোনো ভরের ফ্যাক্টরই না, কারণ বস্তুর ভরটা বেশি হোক অথবা কম হোক এক্ষেত্রে কিন্তু জি এর কোনো যায় বা আসবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে জি এর মানটা অপরিবর্তিত থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বস্তুর ভর যাই হোক, মানে বস্তুর ভর বেশি হোক বা কম হোক, এতে জি এর কোনো কিছু যায় আসে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে অভিকর্ষজ ত্বরণটা আসলে বস্তু নির্ভর নয় বা বস্তুর ভরের উপর নির্ভর করে। তো ঠিক আছে বন্ধুরা, তো আশা করি ভিডিওটি পুরোপুরি দেখেছো এবং বুঝতে পেরেছো। এটাই আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল।